একটা ছেলে তার ভালোবাসার মানুষকে রক্ষা করতে দেশের প্রধানমন্ত্রী সহ 21 জন এমপি মন্ত্রীকে পর্যন্ত নৃশংসভাবে হত্যা করে। শুধু ওদের নয়, যেই তাকে কষ্ট দিবে, যেই তার জীবনটা নরক বানিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের সবাইকে সে হাত পা বেঁধে জবাই করে দেয়। ভালোবাসার মানুষকে বাঁচাতে শুরু হয় এক তাণ্ডব লীলা খেলা। সে কি পারবে তার ভালোবাসার মানুষকে বাঁচাতে? বলতেছি রিসেন্টলি মুক্তি পাওয়া বরবাদ মুভির কথা। বেশি কথা না বলে মূল গল্পে ঢুকা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটা ক্লাসরুমে একজন শিক্ষক ছাত্রদের স্টাডি করাইতেছে। তখনই একজন ছাত্রের চুলকানি উঠে যায়, যার নাম আরিয়ান মির্জা। সে তার এক সহপাঠীকে কিস করে বসে, কিন্তু সেই মেয়েটা চিৎকার দিয়ে উঠে। শিক্ষক আরিয়ান মির্জাকে ব্যাট দিয়ে পিটাতে থাকে। আরিয়ান মির্জা রাগে সেই মেয়েটা টেবিল থেকে জ্যামিতি বক্সের কাটা কম্পাস নিয়ে সেই শিক্ষকের তলদেশে ঢুকিয়ে দেয়। বেচারা কুত্তার মতো চিৎকার করতে করতে সেখানেই মারা যায়। সেই রাতে আরিয়ান মির্জার বাবা আদিব মির্জা শিক্ষকের বাড়িতে গিয়ে বলে, আমি আদিব মির্জা আপনাকে কথা দিচ্ছি, আমি যতদিন বেঁচে থাকবো আপনার ফ্যামিলির সমস্ত খরচ আমি বহন করব। আপনার বিশ্বাস না হলে আপনাকে আমি ব্ল্যাঙ্ক চেক দিতেছি, নিজের ইচ্ছে মতো টাকার অঙ্ক বসাবেন, এক হাতে টাকা তুলবেন, আরেক হাতে আমার ছেলের মামলাটা তুলে ফেলবেন। শিক্ষকের স্ত্রী আদিব মির্জার মুখের উপর না করে দিয়ে বলে, আপনার ছেলে একটা জানোয়ার, অমানুষ। এটা শুনে আদিব মির্জার মাথা 420 হয়ে যায় আর সজোরে একটা কিক মেরে নিচে ফেলে দিয়ে তার বুকের উপর উঠে বসে। একটা কাটা কম্পাস নিয়ে বুকটা ছিঁড়ে তার কলিজাটা বের করে ফেলে। এখানে আমরা বুঝতে পারি বাপ ছেলে দুইজন কাটা কম্পাস কিলার। আদিব মির্জা বাসা গিয়ে তার ছেলের রুমে ঢুকে তার ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। এই ঘটনার বেশ কিছু বছর পর আমরা দেখতে পাই আরিয়ান মির্জা ড্রাগ নিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় পুলিশের চেকপোস্টে না দাঁড়িয়ে সামনের দিকে এগোতে থাকে। এটা দেখে পুলিশের মাথা নষ্ট হয়ে যায়। পুলিশ 3-4টা গাড়ি নিয়ে আরিয়ান মির্জাকে তাড়াতে থাকে। এক পর্যায়ে পুলিশ আরিয়ান মির্জাকে ধরে ফেলে। টাকলা পুলিশ অফিসার বলে, এই পোলার গাড়ি থেকে নামিয়ে গার্ড ধরে নিয়ে আয়, আমার সিগন্যাল মানো না, গাড়ি একদম পিছন দিয়ে বইরা দিমু। আরিয়ান মির্জা বলে, আমি যদি গাড়ি থেকে নামি তোদের পায়ের নিচে মাটি থাকবে না। টাকলা বলে, পোলারে মাটির নিচেই গাড়ি ফেলমু। আরিয়ান মির্জা গাড়ি থেকে নামতেই টাকলা আরিয়ান মির্জাকে দেখে তার তো পুরাই হাওয়া টাইট হয়ে যায়। কোন রকমে আরিয়ান মির্জার কাছে মাপছে তার কনস্টেবলদেরকে বলে, রাস্তা ক্লিয়ার কর। আরিয়ান মির্জা এমন একজন লোক যার কোনো কিছুর অভাব নেই, না আছে টাকা পয়সার অভাব, না আছে ক্ষমতার অভাব, না আছে কোনো কিছুর অভাব। এক কথায় বলতে গেলে বিলাসবহুল জীবন যাপন। কথায় কথায় মানুষকে খুন করে, কথায় কথায় মানুষকে মারধর করে, এবং কি এমপি মন্ত্রী যত মানুষ আছে কাউকে ছাড় দিয়ে কথা বলে না। এগুলোর জন্য তাকে তার বাবা বা অন্য কেউ কিছু বলে না। তার জন্য যদি কারো কোনো আর্থিক ক্ষতি হয় বা লস হয় সেগুলো তার বাবা আদিব মির্জা পরিশোধ করে দেয়। এক কথায় আদিব মির্জা তার ছেলেকে অসম্ভব ভালোবাসে। আরিয়ান মির্জা যখন ক্লাব থেকে বেরিয়ে বাড়িতে ফিরতেছে তখনই একটা মেয়ে তাকে ডেকে বলে, স্যার আমি একটা চ্যারিটি অর্গানাইজেশনের সাথে জড়িত, সেখানে গরিব বাচ্চাদের খাওয়া দাওয়া এবং ওষুধ এগুলোর খেয়াল রাখা হয়। আপনি যদি আমাদের চ্যারিটিতে অল্প কিছু টাকা ডোনেট করতেন তাহলে খুব ভালো হতো স্যার। এই কথাগুলোর দিকে আরিয়ান মির্জা খেয়াল না করে সে মেয়েটার দিকে এক নজরে তাকিয়ে আছে। আরিয়ান মির্জা জিল্লুকে ইশারা করতেই জিল্লু তাকে 10 লক্ষ টাকা দিয়ে দেয়। বাই দ্য ওয়ে মেয়েটার নাম তো বলাই হলো না, মেয়েটার নাম হলো নিতু। আরিয়ান মির্জা মেয়েটাকে প্রথম দেখতেই তার মায়ায় পড়ে যায়। আরিয়ান মির্জা নিতুকে তার গাড়ি করে নিতুর বাসা পর্যন্ত নিয়ে এসে তাকে কোলে নিয়ে রুমে ঢুকিয়ে বিছানায় শুয়ে দিয়ে তার গায়ে কম্বল দিয়ে দেয়। আপনারা হয়তো বলতে পারেন প্রথম দেখায় কোলে উঠে গেল, এটা আবার কেমন মেয়ে? আসলে নিতু গাড়িতে ঘুমিয়েছিল, তাই তাকে না জাগিয়ে কোলে করে নিয়ে আসলো। পরের দিন সকালে আরিয়ান মির্জা নিতুর অফিসে গিয়ে তাকে নিয়ে ঘুরতে যায় আর অনেক ঘোরাঘুরির পর রাতে তাকে বাসায় নামিয়ে দিয়ে যায়। তারপরের দিন যখন নিতু অফিসে ঢুকতেছে তখন সিকিউরিটি গার্ড তাকে বলে, ম্যাম আপনি আরিয়ান মির্জার সাথে কয়েকদিন আসা যাওয়া করতেছেন, আপনি হয়তো আরিয়ান মির্জা সম্পর্কে কিছুই জানেন না। আরিয়ান মির্জা অনেক খারাপ লোক, আপনি আমার কথা বিশ্বাস না হলে আপনি ইউটিউবে চার্জ দিয়ে দেখতে পারেন। নিতু ইউটিউবে চার্জ দিয়ে দেখে অবাক হয়ে যায়। তখনই প্রতিদিনের মতোই আরিয়ান মির্জা এসে হাজির হয় আর নিতুকে নিয়ে দামি দামি গিফট দিতে থাকে, আইফোন, গাড়ি, বাড়ি। কিন্তু এই সব কিছুর বিল দেওয়ার জন্য কল আসে আরিয়ান মির্জার মামা শিহাবের কাছে। শিহাব চিন্তা করলো, এভাবে চলতে থাকলে আমি একদিন ফকির হয়ে যাব। সে আজ পর্যন্ত প্রায় 90,000 কোটি টাকা উড়িয়েছে। শিহাব তার ম্যানেজারকে বলে, একটা মাস্টার প্ল্যান কর, আরিয়ান মির্জাকে মেরে ফেলবো, এমন ভাবে প্ল্যান করবি যাতে কেউ কোনো কিছু বুঝতে না পারে। পরের দিন আরিয়ান মির্জা নিতুকে নিয়ে যখন পার্কিং এ আসে তখন সে বুঝতে পারে আশেপাশে কেউ আছে যারা তাকে মারতে চায়। আরিয়ান মির্জা নিতুকে গাড়িয়ে বসে সে প্রস্তুত হয় তাদের সাথে ফাইট করার জন্য। এই কয়েকটা বারাটে গুন্ডা আরিয়ান মির্জার কিছুই করতে পারবে না, কারণ সে হলো কাটা কম্পাস কিলার, যে কিনা 12 বছর বয়সে খুন করা শুরু করে। তাকে মারতে মাত্র কয়েকটা বারাটে গুন্ডা আসে, এইটা আমার হজম হলো না। আরিয়ান মির্জা মাত্র কয়েক মিনিটে সবাইকে কুফিয়ে লাশের বন্যা বসিয়ে দেয়।
তারপরের দিন যখন আরিয়ান মির্জা নিতুর কাছে যায় আর নিতুকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, নিতু বলে আমি তো তোমাকে ভালোবাসি না, আর তোমাকে কি ভালোবাসা যায়? কি আছে আপনার? টাকা পয়সা, কিন্তু আপনার কি নেই জানেন? মনুষ্যত্ব। একটা নেশাখোর লোক, সারাদিন নেশা করেন, পাওয়ার শো করেন, গ্যাঞ্জাম করেন। আরিয়ান মির্জা নিতুকে এত ভালোবাসে যে সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে আর সে নেশা করবে না। জিল্লু এখন তাকে বলে স্যার আপনি এইভাবে পারবেন না, আপনাকে নেশা ছাড়াইতে হলে একটা সেন্টারে যাইতে হবে। আরিয়ান মির্জা সেন্টারে এসে ডাক্তারকে বলে আমি এখানে আছি, এটা যাতে কেউ জানতে না পারে। জিল্লুকে বলে বাবা ফোন দিলে বলবি আমি দেশের বাইরে গেছি। আরিয়ান নেশা না করতে পেরে তার মাথা যন্ত্রণা করতে শুরু করে, বমি করা শুরু করে, চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। ডাক্তার জিল্লুকে এসে বলে এর অবস্থা খুবই খারাপ, খুবই ক্রিটিক্যাল, এই অবস্থায় তার গার্ডিয়ানকে জানানো উচিত, কিন্তু উনি নিজেই তো তার বাবাকে জানাতে নিষেধ করেছেন। জিল্লু তখন নিতুকে কল দিয়ে সবকিছু জানায়, আর নিতু এসে আরিয়ান মির্জাকে বলে আপনি যে যুদ্ধ করছেন সে যুদ্ধে আমি আপনার পাশে আছি। বেশ কিছুদিন পরে আরিয়ান মির্জার বাবা একটা পার্টির আয়োজন করে, সেখানে সে নিতুকে নিয়ে আসে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তার বাবাকে সে কোথাও খুঁজে না পেয়ে এক পর্যায়ে সে নিতুকে নিয়ে বাড়ির ছাদে যায়। বাড়ির ছাদে তার মামা এবং মামার বাগিনা দাঁড়িয়ে আছে। মামার বাগিনার নাম হলো প্রিন্স। প্রিন্স যখন নিতুকে হাই বলে হাক করতে চায় তখন নিতু পিছনে সরে যায়। প্রিন্স নিতুকে বলে হাক করাটা একটা সিম্পল ভদ্রতা, এটাও জানো না তুমি আনকালচার খ্যাত মেয়ে। আরিয়ান মির্জা রেগে প্রিন্সের কলার ধরে বলে তুই যদি গেস্ট না হইতি তাহলে তোর হাত পা বাইন্দা জবাই কইরা দিতাম। প্রিন্স বলে আমি নাপিত খানের ছেলে যদি মুইটা দি এরকম 4-5টা মেয়ে বাসে যাব এমনিতে। পার্টি শেষে আরিয়ান মির্জা প্রিন্সের বাড়িতে আইসা উড়ে দূরে সবাইকে গুলি করে শুইয়ে দিয়া প্রিন্সকে বলে পোলা তুই নাপিত খানের ছেলে মুইটা দিলে এমন মেয়ে 4-5টা বাইসে যাইবো, আজকে তোর মুখে আমি মুইটা দিমু। এইটা বলে ফ্যান্টের চেইন খুলে প্রিন্সের মুখে মুইটা দিল। প্রিন্স তার বাবাকে বলে ওই জানোয়ারের বাচ্চা আমার মুখে মুইটা দিছে, আমি কিছুই করতে পারি নাই। এখন যদি বাইয়ে থাকতো তাহলে তাকে ফিস ফিস করে কাইটা নদীতে বাসাইয়ে দিত। তুমি তাড়াতাড়ি বাইয়াকে কল দাও আর বাইয়াকে দেশে ফিরে আনার ব্যবস্থা করো। নাপিত খান বলে সেজন্যই আমি তার দেশে আনি নাই, সে যে কত ভয়ঙ্কর আমি জানি। সে যদি থাকতো আরিয়ান মির্জা সহ তার পুরো খানদানি কাইটা ফেলতো। এখানে আমাদেরকে ফারহানের বেশ কিছু বছর আগের কাহিনী দেখানো হয়। ফারহান এক পুলিশ অফিসারের বউয়ের ইজ্জতে হাত দিয়ে তাকে কেটে 3 খণ্ড করে ফেলে। তাই সেই পুলিশ অফিসার তার পুরো টিমকে বলে মাত্র 2 মিনিটের ভিতর ফারহানকে আমার সামনে চাই। এটা বলতেই ফারহান গাড়ি নিয়ে এসে থানার সামনে হাজির। সে আসার সময় একটা মেশিন গান নিয়ে আসে। ফারহান পুলিশকে বলে এসব কি মাল রেডি করছো আমারে মারার জন্য? এটা বলেই হাতে মেশিন গানটা নিয়ে পুরো টিমকে জাজরা বানিয়ে ফেলে। এরপর আমরা দেখতে পাই আরিয়ান মির্জার মামা শিহাব নাপিত খানের কাছে আইসা বলে নিতুকে আমি খাইয়ে দিতেছি, আপনি শুধু আরিয়ান মির্জা আর আদিব মির্জাকে খাইয়ে দেন। এরপর সিন শিফট হলে আমরা নিতুকে দেখতে পাই। নিতু অফিসে ঢুকতেই শিহাবের বারাটে গুন্ডা তাকে গুলি করে চলে যায়। নিতুর বুকে গুলি মারছে মানে আরিয়ান মির্জার কলিজায় গুলি মারছে। আরিয়ান মির্জার কলিজায় গুলি মারছে মানে কি হবে বুঝতেই তো পারতেছ। আরিয়ান মির্জা জিল্লুকে বলে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি দেখে খুনিদের ধরে নিয়ে আসতে বলে। আরিয়ান মির্জা একটা চাপাতি নিয়ে সেই খুনিকে জবাই করে দেয়। এরপর দ্বিতীয় জনকে এক কোপে মাথা আলাদা করে ফেলে এবং তাদের ফোনটা আনলক করে শিহাবকে SMS দিয়ে বলে বস একটা ঝামেলা হয়ে গেছে, একটু আসেন হোটেল লাক্সারিতে। শিহাব হোটেলে ঢুকে চিৎকার দিয়ে বলে কি ঝামেলা হয়েছে? আরিয়ান মির্জা বলে মামা অনেক বড় ঝামেলা হয়ে গেছে, সারা জীবন শুনছি মামা বাইগনা যেখানে বিপদ নেই সেখানে, আর এই বিষয়টা দুনিয়ার কারো কোনো সাদ নাই। এটা বলেই মামার তুলি বরাবর কোপ মাইরা পর্যন্ত নিয়ে যায়। এক কথায় বলতে গেলে 2 পিস করে ফেলছে। তারপরের দিন আদিব মির্জা খবর পায় তার ছেলে আরিয়ান মির্জা নিতু নামের একটা মেয়ের জন্য তার মামাকে কাইটা 2 টুকরা করে ফেলে। আদিব মির্জা তার ছেলেকে বলে নিতুর পরিবারকে আসতে বলো, বিয়ের দিন তারিখ ঠিক করব। আদিব মির্জা তখনই বুঝে গেছে যার জন্য তার মামাকে সে কোপাইয়া 2 টুকরা করে ফেলছে সেই মেয়েটাকে আরিয়ান মির্জা কতটুকু ভালোবাসে। তাই তার বাবা সেই মেয়েটাকে নিয়ে আসতে বলে। আরিয়ান তার বাবার কাছে নিতুকে নিয়ে আসলো। আদিব মির্জা নিতুকে হাই বলল, কিন্তু নিতু আরিয়ান মির্জার বাবাকে বলে জানোয়ার। আরিয়ান মির্জা বলে নিতু তুমি কি বলছো এসব? এটা আমার বাবা। তখন নিতু বলে বাবা আমারও ছিল। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে জানতে পারি নিতুরও ছোট্ট একটা ফ্যামিলি ছিল। ফ্যামিলিতে তার বাবা এবং বড় বোন ছিল। তার এই সুন্দর সাজানো গোছানো ফ্যামিলিতে এক সময় নেমে আসে কাল বৈশাখী জট। সেটা কি সামনে আমরা জানতে পারবো। এখানে আমরা দেখতে পাই রাজনৈতিক দলের 6 জন নেতা কর্মী মিটিং করতেছে। সবাই একটা কথা বলতেছে আমি দল থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। দলের এক নেতা কর্মী বলে আমার মনে হয় যে গাছ ফল দেয় না সে গাছে পানি ঢেলে লাভ নাই।
যে গাছ ফল দেয় না সে গাছকে উপড়ে ফেলে দিয়ে যেই গাছ ফল দেয় সেই গাছ রোপণ করব। তার মানে আমরা এখানে বুঝতে পারি যে এমপি মন্ত্রীরা তাদের কুকর্মে বাধা দিতেছে, তাদেরকে মেরে ফেলবে। তারপরের দিন আমরা দেখতে পাই একটা সমাবেশে বোম ব্লাস্ট করা হয়। বোমা হামলায় প্রধানমন্ত্রী সহ অন্তত 7 জন নিহত হয়েছে। আদিব মির্জা তার এক সহকারী নেতা কর্মীকে বলে, যে গ্রামে এই ঘটনা ঘটেছে সে গ্রামের কোনো এক নিরীহ লোককে ধরে তার থেকে জবানবন্দি নাও যে বিরোধী দল তাকে দিয়ে এটা ঘটিয়েছে। গ্রামের ভিতর সব থেকে নিরীহ লোক ছিল নিতুর বাবা। নিতুর বাবাকে পুলিশ ধরে নিয়ে যায়। নিতুর বাবার নাম হলো সবুজ। নিতু এবং তার বোন তারা দুজন তাদের চাচার কাছে যায় এবং চাচাকে বলে, চাচা আমার আব্বা এই কাজ করে নাই, আমার আব্বাকে বাঁচাও তুমি। তখন সে বলে, তোদের আব্বাকে একজনই বাঁচাতে পারবে, সে হলো আমার অফিসের বস আদিব মির্জা। নিতুর বড় বোন আদিব মির্জার কাছে গিয়ে বলে, স্যার আমার আব্বাকে বাঁচান, আপনাকে দিয়ে মাগনা কাজ করাবো না, টাকা দিব আপনাকে। আমাদের বাড়ি ঘর এবং আমার আব্বা সাইকেলটা বিক্রি করলে 1-2 লাখ টাকা হবে, সেগুলো সব আপনাকে দিয়ে দিব। আদিব মির্জা তার দিকে যেভাবে তাকিয়েছে সে বুঝতে পারে এখানে বেশিক্ষণ থাকলে তাকে আদিব মির্জা জোর করে দর্শন করতে পারে। তাই সে তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করে চলে যায়। কিন্তু সে রাতে ঘুমানোর সময় একটাই কথা চিন্তা করে, তার বাবাকে বাঁচাতে হলে আদিব মির্জা যা চায় তাই দিতে হবে, তাহলে তার বাবাকে বাঁচানো সম্ভব। সে রাতে একটা চিঠি লিখে নিতুর পাশে রেখে আদিব মির্জার কাছে চলে যায়। নিতু সকালে ঘুম থেকে উঠে সেই চিঠিটা দেখতে পায় এবং সেটা পরে সামনের দিকে তাকিয়ে দেখতে পায় তার বুবু নিজের গলায় নিজে ফাঁসি দিয়ে ফেলছে। ভাই এখানে দৃশ্যটা এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতটা কষ্টকর যে আমার দু চোখে পানি চলে আসলো, আমার কলিজাটা থরথর করে কাঁপতেছে। একটা মেয়ে তার বাবাকে কতটুকু ভালোবাসলে এতটুকু স্যাক্রিফাইস করতে পারে। তারপরের দিন নিতুর বাবা সবুজ মিয়ার মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই নিতু এখানে এই সব ঘটনাগুলো আরিয়ান মির্জা এবং সেখানে উপস্থিত সবাইকে বলতেছে। নিতু আরিয়ান মির্জাকে আরো বলে, তোমার জন্য আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে, এবার তোমার বাবা ধ্বংস হবে তোমার জন্য। কারণ আমি এতটুকু বুঝে গেছি যে তোমার বাবার উইক পয়েন্ট হলে তুমি, আর তোমার উইক পয়েন্ট আমি। আমি যদি তোমার লাইফে না থাকি তাহলে তোমার লাইফটা হেল হয়ে যাবে, আর তোমার লাইফটা হেল হয়ে গেলে তোমার বাবার লাইফটাও হেল হয়ে যাবে। তাই আমি তোমার সঙ্গে প্রেমের অভিনয় করেছি। সো মিস্টার আরিয়ান মির্জা, আই ডোন্ট লাভ ইউ, ইজ অল অ্যাবাউট রিভেঞ্জ। এরপর আমরা দেখতে পাই একটা রুমে নিতু সম্পূর্ণ প্ল্যানের সাথে এই কাজগুলো করেছে। আরিয়ান মির্জা তো আর নিতুকে ছাড়া থাকতে পারবে না, তাই সে চিন্তা করে তার বাবাকে যদি নিতুর কাছে নিয়ে গিয়ে সরি বলায় তাহলে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরিয়ান মির্জা তার বাবাকে নিতুর কাছে নিয়ে গিয়ে সরি বলায়, কিন্তু তখনই নিতু আরিয়ান মির্জাকে বলে, তোমার বাবা আমাকে সরি বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে? মোটেও না। তখন আরিয়ান মির্জা জিল্লুকে বলে, নিতুর বাবার মৃত্যুদণ্ডের পিছনে যার যার হাত আছে সবাইকে এক জায়গায় করার ব্যবস্থা কর। জিল্লু সমস্ত নেতাকে তাদের ফোন দিয়ে বলে, কালকে আরিয়ান মির্জার পক্ষ থেকে একটা পার্টি আছে, সবাই উপস্থিত থাকবেন। সবাই যখন তারপরের দিন এক জায়গায় উপস্থিত হয়, আরিয়ান মির্জা তখন বিশাল বড় একটা মেশিন গান নিয়ে হাজির হয় এবং এলোপাতারি মেশিন গান চালিয়ে সবাইকে জাজরা করে ফেলে। সেই ঘটনাস্থলে প্রিন্সের বাবাও ছিল, তাই সে তার বড় ভাইয়া ফারহানকে কল দিয়ে বলে, আরিয়ান মির্জা ফোলা বাবাকে মাইরে ফেলছে, ফোলা তার আগের দিন আমার মুখে মুইতা দিছে, তুমি তাড়াতাড়ি দেশে আসার ব্যবস্থা করো। তারপরের দিন আরিয়ান মির্জা নিতুর বাসায় যায়। নিতু তাকে বলে, মেরে দিয়েছ, সবাইকে মেরে দিয়েছ? আচ্ছা তোমার কি মনে হয় যে তুমি সবাইকে মেরে ফেললে আমি তোমাকে মেনে নিব? না, আমি কোনোদিনও তোমাকে মেনে নিব না। আমি আবারও বললাম আমি তোমাকে বিয়ে করব না। এবার কি করবে? তোমার বাবাকেও মেরে দিবে? সেটা করলে তো আমার স্বপ্নটাই পূরণ হবে না। আরে আমি তো তোমাকে কষ্ট দিব, তারপর তোমার কষ্টে তোমার বাবা কষ্ট পাবে, এটাতে আমি আরো 5 গুণ আনন্দ পাবো। এগুলো শুনে আরিয়ান মির্জা এইবার চেইতা গেল। সে বলে, তুই কি মনে করছিস আমি তোর জন্য পাগলামি করব আর তুই আনন্দ পাইতে থাকবি? আমি আরিয়ান মির্জা বাইচা থাকতে এটা কোনোদিনও হইব না। এটা বলে যখন আরিয়ান মির্জা চলে যাচ্ছে তখন নিতু তাকে পিছন থেকে ডেকে বলে, আরিয়ান সরি, আমি তোমার বাবা থেকে রিভেঞ্জ নিতে গিয়ে আমি বুঝতে পারি নাই আমি তোমাকে এতটা হার্ট করে দিয়েছি। এখন তুমি যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমি তখন বুঝতে পারছি, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। আরিয়ান আই এম সরি, আই লাভ ইউ। আরিয়ান মির্জা যখন নিতুর মাথায় হাত বুলিয়ে বলে, আই এম সরি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আই লাভ ইউ টু, তখনই নিতু হাসতে হাসতে বলে, দ্য ব্লাডি আরিয়ান মির্জা, কি হলো?
তুমি আমার 1 সেকেন্ডের অভিনয় ইমোশনাল হয়ে গেলে। আরিয়ান মির্জা রেগে নিতুকে একটা চট বসিয়ে দিল, বলে প্রতিশোধ যখন নিবি তখন 2টা কবর খুঁড়ে রাখিস, যার একটা তোর নিজের জন্য। এরপরে সিন শিফট হলে আমরা দেখতে পাই প্রিন্সের বড় ভাই ফারহান দেশে চলে আসলো। ফারহান তার ভাই প্রিন্সকে বলে, যে ঘটিয়েছে, যার জন্য ঘটেছে, দুজনকেই খুঁজে বের কর। আরিয়ান মির্জা যখন হোটেল লাক্সারি থেকে বেরিয়ে গাড়ি করে বাসায় যাচ্ছিল, তখনই ফারহানের লোক তার গাড়িটাকে উড়িয়ে দেয়। আরিয়ান মির্জা প্রায় আধমরা অবস্থায় গাড়ির নিচ থেকে বেরিয়ে আসে। জিল্লু আরিয়ান মির্জাকে হসপিটালে নিয়ে আসলো। কয়েক মাস পরে আমরা আরিয়ান মির্জাকে দেখতে পাই, সে পুরাই চেঞ্জ হয়ে যায়। এদিকে নিতুকে ফারহানের লোকজন তুলে নিয়ে যায়। ফারহান যখন নিতুকে দেখতে পায় সে তো পুরাই অবাক হয়ে যায়। সে তার ভাই প্রিন্সকে বলে, আমি এই মেয়েকে বিয়ে করব, বিয়ের ব্যবস্থা কর। আমি সারা জীবন এত মেয়ে দেখেছি, কিন্তু ওর মতো কাউকে দেখি নাই। প্রিন্স বলে, ভাইয়া তুমি এসব কি বলতেছো? যার জন্য আরিয়ান পোলা আমার মুখে মুইতা দিচ্ছে, যার জন্য বাবাকে মাইরা ফেলছে, তুমি তাকে বিয়ে করবা? এরপর সিন শিফট হয় হোটেলে। জিল্লু বলে, স্যার নিতু ম্যাডাম আজকে বিয়ে করতেছে। এটা শুনেই আরিয়ান মির্জা জিল্লুকে বলে, মালসামানা রেডি কর। জিল্লু সব অস্ত্রগুলো গাড়িতে ঢুকিয়ে নেয়, আর এদিকে আরিয়ান মির্জা তার ডয়ার থেকে তার স্পেশাল গানটা নিয়ে নেয়। ফাইনালি আরিয়ান মির্জা হেলিকপ্টারে উঠে বসে এবং বলে, নিতুর জন্য আমি 100টা তাজমহল বানাতে পারি, আর ওই 100টা তাজমহল ভেঙে চুরে কবরস্থান বানিয়ে দিতে পারি। আরিয়ান মির্জা নিতুর বিয়ের আসরের দিকে রওনা দেয়। আরিয়ান মির্জা হেলিকপ্টার থেকে নাইমা সাথে সাথে নিতুর দিকে গুলি চালায়। ভাগ্যক্রমে নিতুকে ফারহান সরিয়ে নেয়। ফারহান তার লোকদের বলে, এই মালটাকে ধরে নিয়ে আয়। এদিকে আরিয়ান মির্জা একটা একটা করে ধরে কাটতে শুরু করে। পিছন থেকে জিল্লু ও তার সঙ্গীরা এসে মাত্র কয়েক মিনিটে গুলি করে পুরো ময়দানটাই খালি করে দেয়। এইবার প্রিন্স একটা চাইনিজ কুড়াল নিয়ে আরিয়ান মির্জাকে কাটতে আসে, মুইতা দেওয়ার বদলা নিতে। কিন্তু আরিয়ান মির্জা তার এক হাত নামিয়ে দেয় এক কোপে। বেচারা এই যন্ত্রণা সহ্য না করতে পেরে সেখানেই মারা যায়। ফাইনালি ফারহান ময়দানে নেমে গেল তার ভাই এবং বাবা হত্যাকারীকে মারতে। ফারহান সাহেব মাঠে নামার সাথে সাথে আউট হয়ে যায়। হাত পা কাইটা তার উপর অ্যালকোহল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে সেই আগুন থেকে সিগারেট ধরায়। আরিয়ান মির্জা এইবার সেই ভাইরাল ডায়লগটা দেয়, মালটা নিয়ে নিতুর সামনে গিয়ে হাজির হয়। নিতু কিছু বলতেই যাবে, তখনই তার কলিজায় শুট করে দেয়। নিতু গুলি খেয়ে আরিয়ান মির্জাকে জড়িয়ে ধরে, আর আরিয়ান বলতে থাকে, আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়ি নাই, কিন্তু তোর প্রেমে পড়েছি। আমি কোনোদিন কোনো মেয়ের মায়ায় পড়ি নাই, শালা তোর মায়ায় পড়েছি। আমি কোনোদিন কোনো মেয়ের নিয়ে স্বপ্ন দেখি নাই, কিন্তু তোরে নিয়ে স্বপ্ন দেখেছি। আর তুই আমার সেই স্বপ্নরে বাইঙা সুইরা বরবাদ কইরা আরেকজনের সাথে সুখের সংসার করবি, আর আমি তোকে বাঁচায় রাখবো ভাবছস? শাহজাহান মমতাজ রে কতটুকু ভালোবাসতো আমি জানি না, কিন্তু আমি যে তোরে কতটা ভালোবাসি সেইটা আমি জানি, আর আমার আল্লাহ জানে তোরে ভালোবাসে আমি কি না করছি। এই যে দেখ আমার শরীরে যে এত ক্ষত, এই ক্ষততে আমার কোনো ব্যথা লাগে না। আমার ব্যথা লাগে তখন যখন দেখি তুই আমার না, তুই আমার না তো আর কারো না। এরপর নিতু বলে, যা করছো ভালোই করছো, আমি এটাই চেয়েছিলাম। তোমার সঙ্গে প্রেমের অভিনয় করতে করতে আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি, অনেক ভালোবাসি তোমাকে। বাবা আর বোন হত্যাকারীর সন্তানের সাথে সংসার করলে এটা বেমানি করা হতো না? এই জন্মে তোমার হতে পারলাম না, আমাকে একটু জড়িয়ে ধরবে? আরিয়ান মির্জা এখন বুঝতে পারছে নিতু তাকে কতটা ভালোবাসে। আরিয়ান মির্জা কান্নার স্বরে চিৎকার করে বলে, জিল্লু হেলিকপ্টার খবর দে। আফসোস হেলিকপ্টার আসার আগেই নিতু আরিয়ান মির্জার কোলে মৃত্যুবরণ করে। এরপর সিন শিফট হাইকোর্টে। কোর্টে 164 ধারা একটা জবানবন্দি দেয় যে সে নিতুকে নিজের হাতে খুন করেছে। জজ বলে, আপনি কি বলতেছেন এসব? আপনি কি জানেন এর জন্য আপনার 302 ধারা ফাঁসি হতে পারে? আরিয়ান মির্জা বলে, আমি যে অন্যায় করেছি এর জন্য ফাঁসি হওয়া উচিত। এ যেন স্বয়ং আজরাইলকে নিজের কাছে ডেকে আনা। আরিয়ান মির্জা চাইলে বাঁচতে পারে, কিন্তু সে নিতুকে নিজের হাতে খুন করেছে, এখন সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। আপনারা একটু চিন্তা করেন সে নিতুকে কতটুকু ভালোবাসে যে সে নিজের মৃত্যু পর্যন্ত কবুল করে নিতেছে। আমার মনে হয় কেউ যদি বলে দেশের প্রধানমন্ত্রীকে মেরে ফেললে নিতু ফিরে আসবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি ঘর মে ঘুসকার প্রাইম মিনিস্টার কো ঠোক দেগা। এরপরের দিন ভোর 5টায় তার ফাঁসি হবে। ভোর 5টায় আরিয়ানের ফাঁসি হওয়ার সাথে সাথে তার বাবা নিজের মাথায় শুট করে নিজেও মারা গেল।